নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার ব্লগে থাকবে আমার বেডরুম ট্যুর। আমার বেডরুমটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। হয়তো আমার রোজকার ভিডিওতে কম বেশি তো তোমরা দেখেই থাকবে। আর একটা কথা, তোমাদের মধ্যে থেকে অনেক বন্ধু আমার কাছে আমার হোম ট্যুর দেখতে চাইছো। আমি নিশ্চয়ই দেখাবো, তবে প্লিজ কয়েকটা দিন সময় আমাকে দাও। কারণ একটা হোম ট্যুর দেখাতে গেলে তো আমার অনেকটা সময়ের ব্যাপার, প্রিপারেশনের ব্যাপার, একটু সময় লাগবে। তো আজকে আমি আমার বেডরুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিও আমাকে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে শুরু করা যাক। এটা হচ্ছে আমার বেডরুমের একদম সামনের দরজাটা। আর দরজার সামনে আছে পর্দা। তবে এখানে দুটো বেডরুম আছে, একটা আমাদের, একটা হিয়াজিয়ার। আজকে আমার বেডরুমটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার বেডরুমে ঢোকার যে দরজা, সেটা যেহেতু দরজাটা ভেতর দিকে খোলে, তাই ঢোকার পরেই দেয়ালে বেশ কিছুটা জায়গা আমার আটকে যায় এই দরজার জন্য। আর বেডরুমের বিছানা আমি সব সময় একদম পরিষ্কার করে রাখি। বিছানায় খুব একটা বালিশ আমি রাখা পছন্দ করি না। খুব প্রয়োজন হলে তখন বের করে নেই, নইলে এই ধরনের কুশন বা ছোট ছোট কোল বালিশ অনেক সময় রাখি। তবে বেডরুমে সবসময় হালকা ভালো লাগে, কিন্তু আমি একদমই ইদানিং সেটা পাততে পারছি না। কারণ হিয়াজিয়া মাঝে মাঝেই বিছানায় বসে পড়াশুনো করে, তখন অনেক সময় পেনের দাগ লাগিয়ে দেয়। আর সেই পেনের দাগ সহজে ওঠে না, সেজন্য ইদানিং আমাকে একটু কালারফুল চাদরই ইউজ করতে হচ্ছে। বিছানার দুদিকে আছে দুটো বড় জানলা। একটা আছে মাথার কাছে, আরেকটা আছে পায়ের দিকে। তবে আমি এখানে যে পর্দাগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু আমার সবই অনলাইন থেকে কেনা। কোনোটা হয়তো ফ্লিপকার্ট, কোনোটা হয়তো অ্যামাজন। আমার এই মুহূর্তে মনে নেই কোনটা কোন অ্যাপ থেকে কিনেছিলাম, তাই তোমাদেরকে দুটোর নামই বললাম। আমার বাড়ির সমস্ত পর্দাই কিন্তু অনলাইনে নেওয়া। আর আমি সবসময় বড় পর্দার নিচে একটা হাফ পর্দাও ইউজ করেছি। কারণ আমার যেহেতু বাড়িটা একদমই রাস্তার ওপরে, সেজন্য কোনো সময় যদি বড় পর্দা সরাই তো তখন আমার খুব অসুবিধে হয়ে যায়। সেজন্যই আমি এই ছোট পর্দাটা লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বাড়ির সামনেই একদম রাস্তা এবং লাগোয়া সব বাড়ি। আর এই জানালাটা হচ্ছে একদম বেডের মাথার কাছে যে জানালাটা ছিল সেটা। এটাও সরালে দেখতে পাচ্ছ সামনে একটা বড় বিল্ডিং, যার জন্যে মাঝে মাঝে তো আমাদের পর্দা সরাতেই হয়, নইলে ঘরের ভেতরটা বড্ড গুমোট হয়ে যায়। সেজন্য ছোট পর্দাটা দিয়েছি যাতে আমার অসুবিধে না হয়। আর তার সামনেই আছে আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা, ব্যালকনি। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। তো এখানে বেশ কিছু গাছ আমি রেখেছি। ওই ওই সাইডে কিছু আছে, আর এদিকটায় কয়েকটা গাছ রাখা আছে। বেডের পাশেই রেখেছি একটা ছোট চেয়ার। এই চেয়ারটা অনেক কাজে লাগে, বিশেষ করে আমার সবথেকে বেশি কাজে লাগে হিয়াজিয়াকে পড়তে বসানোর সময়। আর মাঝে মাঝে এখানে বসে আমি হয়তো টিভি দেখি, কোনো সময় এডিটিংয়ের কাজগুলোও করি। এবারে ড্রেসিং টেবিল। আমাদের ঘরে ঢোকার সময় ঠিক দরজার পাশেই আছে এই ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলটার সামনেই রেখেছি একটা টুল, যেটা ড্রেসিং টেবিলের সাথেই ছিল। আর তার উপরে একটা পেতে দিয়েছি টাওয়েল। ড্রেসিং টেবিলে খুব বেশি জিনিস আমি রাখি না, কারণ আমি দেখেছি যত বেশি জিনিস রাখবো ড্রেসিং টেবিল তত বেশি এলোমেলো হয়ে যায়। যার জন্য খুব কম জিনিসই রাখি। আর সমস্ত জিনিস আমি কিন্তু অর্গানাইজ করে রাখি। আর যাতে আমার ড্রেসিং টেবিলটা এলোমেলো না রাখে সে না হয়, সেই চেষ্টাটাই করি। তবে আমি ড্রেসিং টেবিলের আয়নাতে কোনো পর্দা ইউজ করি না। আর এখানে দেখতেই পাচ্ছ পাশে একটা র্যাক রেখে দিয়েছি। এখানেই আমার যত প্রয়োজনীয় জিনিস, রোজকার জিনিস, সেগুলো রাখি, যাতে দরকারের সময় খুব সহজেই পেয়ে যাই। আর ড্রেসিং টেবিলটাও আমার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। শুধুমাত্র কয়েকটা ডিওড্রেন্ট ছাড়া আর বিশেষ কিছুই নেই। আর বোরোলিন আছে, এই বোরোলিনটা আমার প্রচণ্ড দরকার হয়।
আর ড্রেসিং টেবিলের পাশেই রেখেছি একটা র্যাক। এই র্যাকটার মধ্যে যা কিছু আছে সব কিন্তু এই সাজাগোজার জিনিসেই ভর্তি, মানে ড্রেসিং টেবিল সংক্রান্ত জিনিস। সেজন্যই ঠিক ড্রেসিং টেবিলের পাশেই আমার এই র্যাকটা রাখা, যাতে অন্য কোনো সময় আমাকে সাজগোজের সময় বেশি দূর যেতে না হয় জিনিস নেবার জন্যে। এই র্যাকগুলোতে হিয়াজিয়াদের আমার বিভিন্ন সাজাগোজার জিনিস আছে, তবে সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে দেখালাম না, কারণ এগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে ড্রেসিং টেবিলের ওপরে, তোমাদের ইচ্ছে হলে দেখে নিও। আর এই র্যাকটার ওপরে রেখেছি কিছু ছোট ছোট জিনিস, যেমন এই ফ্লাওয়ার ভাসটা রেখেছি। এই ফ্লাওয়ার ভাসের কাজটা খুবই সুন্দর। আমি কিনেছিলাম এটা আমার দিদির বাড়ি যেখানে, সেখান থেকে কিনে এনেছিলাম। কাজটা এতটাই সুন্দর যে বলার নয়। তবে আমার এই ফ্লাওয়ার ভাসের একটাই প্রবলেম, সেটা হচ্ছে যেহেতু এর গায়ে ছোট ছোট দেখতেই পাচ্ছ নকশা করা আছে, ফুটো করা আছে, যার জন্য এখানে আমাকে সবসময় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারই রাখতে হয়, রিয়েল ফ্লাওয়ার রাখতে পারি না, জল পড়ে যায়। আর তার সামনেই রেখেছি দুটো র্যাকেট। এগুলো ছোট ছোট কলম ছিল, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আমি আর ফেলিনি, দেখতে এত ভালো লাগছিল তাই সাজিয়ে রেখেছি। আর এখানেও একটা ছোট শোপিস রেখেছি, কিন্তু এটা শুধুমাত্র শোপিস নয়, এখানে হচ্ছে টাকা কয়েন ফেলার, যেটা ছোটোবেলায় আমরা মাটির ভাঁড়ে জমাতাম সেটারই মতনই এটা হচ্ছে একটা নিউ লুক। তো এটা হিয়াজিয়ার জন্যে বিশেষ করে রাখা, কারণ আমি চাই ওরা ছোটোবেলার থেকেই সেভিং করা শিখুক। তো মাঝে মাঝে ওরা জন্মদিনে অনেক সময় টাকা অনেকেই দেয়, তো সেগুলো ওরা ওখানে জমিয়ে রাখে। আর তার সামনে রেখেছি এই ছোট্ট একটা ঘড়ি, একদম সাইকেলের মডেলে, দেখতে কিন্তু খুব সুন্দর মিষ্টি। আর সব থেকে ভালো লাগে এই ঘড়িটার সিট, প্যাটেল, সামনে যে বাস্কেট, সমস্ত কিছু কিন্তু পার্ট বাই পার্ট খোলা যায়। আর এই র্যাকটার ওপরে আমি সবসময় মোবাইলটা রাখি, যাতে দরকারের সময় পাই, নইলে মোবাইলটা খুব হারিয়ে যায় আমার। আর এই র্যাকে আর এই ড্রেসিং টেবিলে দুটো জায়গাতেই আমি সাদা নেট ব্যবহার করেছি, কারণ সাদা সবসময়ই ভালো লাগে, আমি তোমাদের এইমাত্র কিছুক্ষণ আগেই বলেছি। তা যেহেতু দুটো পাশাপাশি, তাই ম্যাচিং করে একই রকম রাখার চেষ্টা করেছি। আর ড্রেসিং টেবিলের পাশেই দেওয়ালে একটা আমি ফুলের ঝাড় ঝুলিয়ে রেখেছি। এটা অনেকটা আমার পেছনে যে দেওয়ালটা আছে তার সঙ্গে ম্যাচিং করে বলতে পারো। তো অনেক সময় ম্যাচিং করে রাখলেও ভালো লাগে, অনেক সময় কন্ট্রাস্ট কালার দিলেও ভালো লাগে। তো আমার এক্ষেত্রে কন্ট্রাস্ট হয়নি, অনেকটা প্রায় ম্যাচিং করেই রেখেছি। ড্রেসিং টেবিলের পাশে র্যাক, আর র্যাকের পাশেই আছে আমার শোকেসটা, আর শোকেসের ওপরে রেখেছি টিভি। শোকেসের তিনটে তাকই আমি সাজিয়ে রেখেছি। একদম ওপরের তাকে আছে আমার কিছু কালেকশান, যেগুলো আমি বিভিন্ন রকম মেলার থেকে, দোকান থেকে কিনেছি। মাটির পুতুল বলো, ছোট ছোট শোপিস বলো, সেগুলো দিয়ে পুরো আমার ওপরের তাকটা ভরা। যদিও এখন ভালো করে দেখাতে পারছি না, কারণ কাচ আছে, তার সঙ্গে আলো পড়াতে একটা রিফ্লেক্ট হয়ে গিয়েছে। আর ঠিক তার নিচের তাকেই আছে হিয়াজিয়াদের ছোটোবেলার কিছু খেলনা, অনেক ছোটোবেলার এগুলো। তার মধ্যে এই একদম সাইডে যে পিয়ানোটা দেখছো, এটা কিন্তু আমার ছোটোবেলার। আর তার পাশে রয়েছে হিয়াজিয়াদের কিছু গাড়ি, খেলনা, পুতুল, এগুলো। আর ঠিক তার নিচের যে তাকটা, সেখানে রয়েছে কিছু প্রাইজ। একদম বাঁ দিকে যে কাপগুলো আছে এগুলো সব আমার প্রাইজ, আর তারপরে আছে এগুলো হিয়াজিয়াদের। আর টিভিটার পাশেই রেখেছি একটা ডান্সিং ডল। যেহেতু আমার দেওয়ালটা একটু দুধে আলতা কালার, তাই তার সাথে ম্যাচিং করে পিঙ্ক কালারে রেখেছি। আর টিভির ওপরে রেখেছি ছোট্ট ছোট্ট কিউট দুটো টেডি। টিভির পাশেই শোকেসের ওপরে বেশ কিছুটা জায়গা আছে, তো এই জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে রাখি। এখানে সবার প্রথমেই আছে রিমোট, আর তারপরে এখানে ছোট ছোট শোপিস, কিছু ফুল, ফ্লাওয়ার ভাস আর ফটো ফ্রেম দিয়ে সাজিয়ে রেখেছি। এখানে যে ফটো ফ্রেমে দেখছো, এখানে সে ফটোগুলো হচ্ছে একটা আমার আর আমার হাজব্যান্ডের
আমার হাজব্যান্ডেরটা বিয়ের দিনের, আর আমার যেটা দেখছো সেটা হচ্ছে রিসেপশনের। আর তার পাশেই একটা ফ্লাওয়ার ভাসে কিছু ফুল রেখেছি, আর দুপাশে দুটো আর্টিফিশিয়াল পাতাবাহার রেখেছি, আর সামনে ছোট ছোট কিছু শোপিস রাখা আছে। সামনে যে ছোট ছোট কাচের বকগুলো দেখছো, এগুলো অনেক ছোটবেলায় আমাদের কুচবিহারে মানে রাসমেলার সময় আমরা দেখেছি। তো ছোটবেলায় এগুলো অনেক কিনেছি, মাঝে বেশ অনেকটা টাইম আর এগুলো কোথাও পাইনি। ভেরি রিসেন্ট এগুলো আমি হঠাৎ করেই বাজারে দেখেছি, আর দেখলেই যা হয় ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তাই কয়েকটা কিনে এনে আমি বাইরেই সাজিয়ে রেখেছি, আমার খুব ভালো লাগে, দেখলে পরে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এখানে রেখেছি একটা কচ্ছপ, আর তার সামনে রেখেছি একটা ছোট্ট কচ্ছপ। এটা আমি জলপেশ থেকে কিনে এনেছি। তো পেছনে একটা বড় কচ্ছপ আর তার সামনে একটা ছোট্ট কচ্ছপ রেখে দিয়েছি। শোকেসের পাশেই যে জানলাটা রয়েছে তার নিচেই আছে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস। এটাও বলতে পারো যে মানে একদম যে এখানেই থাকে তা নয়, এগুলো আমার ঘরের যে কোনো জায়গায় থাকে, মানে মাঝে মাঝেই চেঞ্জ করা হয়, যেহেতু এগুলো খুব হালকা তাই ঝট করে সরিয়ে নিতে কোনো অসুবিধে হয় না। কোনো সময় বেডরুমে রাখি, কোনো সময় হয়তো আমার ড্রয়িং রুমে থাকে, কোনো সময় আবার হিয়াজিয়া নিয়ে ওদের স্টাডি রুমেও রেখে দেয়। আর দেওয়ালের এরকম বিভিন্ন জায়গায় আমি ছোট ছোট করে কিছু হ্যাঙ্গিং টেডি রেখেছি, অন্য জায়গায় হয়তো অন্য কিছু রেখেছি। এখানে একটা ছোট্ট টেডি রেখেছি। এই টেডিরই আরেকটা পেয়ার আছে, সেটা হিয়াজিয়াদের বেডরুমে আছে। আর ঠিক দরজার ওপরেই আছে দেওয়াল ঘড়ি। তবে এই দেওয়াল ঘড়িটা মানে ভেরি রিসেন্ট আমি পেয়েছি গিফট আমার হাজব্যান্ডের থেকে। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার ব্লগে দেখেইছো, তাই এটা ঠিক দরজার ওপরেই লাগিয়ে রেখেছি। আর এটাও হিয়াজিয়ারি পছন্দ করে আনা, ওরা এনে দেয়ালে ঝুলিয়ে রেখেছে। আর তারই পাশে রয়েছে আমাদের সুইচ বোর্ড, আর সুইচ বোর্ডে একটা ছোট্ট লাইট লাগানো আছে, নাইট ল্যাম্প, আর তার নিচেই আছে ফুট লাইট। তো রাতের বেলা দরকার পড়ে এটা জ্বালালে বেশ ঘরটা হালকা আলো হয়, সুবিধে হয়। কিন্তু আমি যে ছোট্ট এই লাইটটার কথা বললাম, এটা জ্বালালে আলোটা প্রচণ্ড বেশি, রাতে একদমই জ্বালানো যায় না, তবে সন্ধেবেলা জ্বালিয়ে রাখলে ভালো লাগে। আর এই পাশে রয়েছে আমার একটা 3 ডোরের আলমারি, আর আলমারির পাশেই রেখেছি একটা গাছ। তবে বেডরুমে আমি এই যে গাছটা দেখছো সব সময় যে রাখি তা না, হয়তো এক নাগাড়ে 15 দিন রাখলাম, তারপরে হয়তো আবার বের করে দেই। কারণ আমার মনে হয় এক নাগাড়ে বেশিক্ষণ বেডরুমে বেশি দিন ধরে ইনডোর প্ল্যান্ট না রাখাই ভালো। আর যেহেতু টাইলস আছে, যাতে কোনোভাবেই টাইলসে দাগ না হয়ে যায়, তাই আমি টবের নিচে একটা সবুজ কালারের ম্যাট পেতে দিয়েছি। আর তার পাশে রেখেছি একটা ছোট্ট ডাস্টবিন, কারণ বেডরুমে এর থেকে বড় ডাস্টবিনের দরকার হয় বলে আমার মনে হয় না। আর এখানে রয়েছে এসি, এসির পাশেই রয়েছে একটা স্টেবিলাইজার। আর যেহেতু আমাদের ঘরে এসি আছে, সেজন্য দুটো ভেন্টিলেটারই আমরা এখানে কাচ দিয়ে পুরো ঢেকে দিয়েছি। কিন্তু পুরোপুরিভাবে এটা সেট করা না, ঠিক জানলার মতন এটাকে টেনে আবার সরিয়ে দেওয়া যায়। শীতের দিনে পুরোপুরি খুলে দেই যাতে ভালোভাবে হাওয়া পাস হয়। আর যেহেতু গরমকালটায় প্রচণ্ড এসি ব্যবহার করতেই হয় এখন, সেজন্য ওটা পুরোপুরি তখন টেনে দেই। আমার মনে হয় এই সিস্টেমটা হওয়াতে খুব সুবিধে হয়েছে। আর পাপোশ হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, আর আমার ঘরে প্রচুর পাপোশ আছে। এখানে আমি একটা পাপোশ রেখেছি ঠিক বিছানার সামনে, যাতে সবসময় পাটা মুছে বিছানায় উঠতে পারি, তাহলে বিছানাটা পরিষ্কার থাকে। আরেকটা পাপোশ আছে একদম যার সামনে। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।